ভালো সংসার, দায়িত্বশীল জীবন, সামাজিক মর্যাদা সবকিছু থাকার পরও মানুষ কেন পরকীয়ায় জড়িয়ে পড়ে? এটা কি শুধুই নৈতিক বিচ্যুতি, নাকি এর পেছনে আছে গভীর মানসিক, সামাজিক ও বৈজ্ঞানিক বাস্তবতা? আজকের ভিডিওতে আমরা গবেষণা, মনোবিজ্ঞান এবং বিশেষজ্ঞদের মতামতের আলোকে জানব পরকীয়াতে জড়ানোর আসল কারণগুলো কি। আপনি দেখছেন বাংলা ইনফোল্যাব। বিয়ের ধারণা মানব সভ্যতায় যত পুরনো, বিবাহ বহির্ভূত সম্পর্ক বা পরকীয়ার বাস্তবতাও ততটাই প্রাচীন। সভ্যতা বদলেছে, সমাজ বদলেছে, কিন্তু মানুষের আবেগ, চাহিদা আর দুর্বলতা সেগুলো রয়ে গেছে প্রায় একই। তাই পরকীয়াকে শুধু নৈতিক ব্যর্থতা হিসেবে দেখলে আমরা এর প্রকৃত কারণগুলো বুঝতে পারি না। জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের অধ্যাপক ডাক্তার ফারজানা রহমান দিনা এই বিষয়ে বলেন, পরকীয়াকে কেবল নৈতিক বিচ্যুতি হিসেবে দেখলে এর প্রকৃত কারণ আড়ালে থেকে যায়। এর পেছনে কাজ করে মানসিক টানাপোড়েন, সামাজিক চাপ, সাংস্কৃতিক প্রভাব, জৈবিক প্রবণতা এবং আর্থিক বাস্তবতা। অর্থাৎ পরকীয়া অনেক সময় একটি মানসিক সংকেত, যা জানিয়ে দেয় সম্পর্কে কোথাও না কোথাও ঘাটতি তৈরি হয়েছে। ক্যানাডার কুইন্স বিশ্ববিদ্যালয় এবং ইনফিডিলিটি রিকভারি ইনস্টিটিউটের গবেষণায় দেখা গেছে, মানুষ শুধুমাত্র শারীরিক আকর্ষণের কারণেই নয়, বরং ভালোবাসার অভাব, গুরুত্ব না পাওয়া এবং গভীর মানসিক শূন্যতা থেকেও অন্য সম্পর্কে জড়িয়ে পড়ে। এদিকে ইন্ডিয়ানা ইউনিভার্সিটির কিনজি ইনস্টিটিউটের গবেষক ডাক্তার জাস্টিন লেমিলা ব্যাখ্যা করেছেন, সব পরকীয়ার পেছনে সঙ্গীর প্রতি অসন্তুষ্টি থাকে না। অনেক সুখী দাম্পত্যেও নতুন অভিজ্ঞতা, বৈচিত্র্য বা উত্তেজনার খোঁজে কেউ কেউ সম্পর্কের বাইরে পা বাড়ান। বিভিন্ন গবেষণা ও মনস্তাত্ত্বিক বিশ্লেষণে পরকীয়ার কয়েকটি প্রধান কারণ উঠে এসেছে। দাম্পত্য জীবনের অস্বস্তি, পারস্পরিক বোঝাপড়ার ঘাটতি, অবহেলা, আবেগীয় দূরত্ব বা শারীরিক অপূর্ণতা মানুষকে অন্য সম্পর্কে ঠেলে দিতে পারে। নতুনত্ব ও রোমাঞ্চের আকর্ষণ, দীর্ঘদিনের একঘেয়ে জীবনে নতুন উত্তেজনা খুঁজতে অনেকে পরকীয়ায় জড়ান। গবেষণায় দেখা গেছে, এ ধরনের সম্পর্ক সাধারণত ৩ মাস থেকে সর্বোচ্চ ২ বছর স্থায়ী হয়। মানসিক স্বস্তির খোঁজ, জীবনের চাপ, দায়িত্ব বা দুশ্চিন্তার ভারে ক্লান্ত হয়ে অনেকে সম্পর্কের বাইরে মানসিক আশ্রয় খুঁজে নেন। প্রযুক্তির সহজলভ্যতা, ডেটিং অ্যাপ ও অনলাইন প্ল্যাটফর্ম পরিচয় গোপন রেখে সম্পর্ক গড়ার সুযোগ তৈরি করেছে, যা পরকীয়াকে আগের চেয়ে সহজ করে দিয়েছে। কর্মস্থলের ঘনিষ্ঠতা, একই জায়গায় দীর্ঘ সময় কাজ করতে গিয়ে সহকর্মীদের মধ্যে আবেগীয় টান তৈরি হওয়া। বারবার প্রেমে পড়ার প্রবণতা, কিছু মানুষ স্বভাবগতভাবেই নতুন সম্পর্কে আগ্রহী। বর্তমান সঙ্গী ভালো হলেও তারা নতুন টানের কাছে দুর্বল হয়ে পড়েন। মানসিক স্বাস্থ্যজনিত সমস্যা, পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার বা বাইপোলার ডিসঅর্ডারে আক্রান্ত ব্যক্তিদের স্থায়ী সম্পর্কে স্থির থাকা কঠিন হতে পারে। ব্যক্তিগত স্বার্থ ও উচ্চাকাঙ্ক্ষা, সামাজিক মর্যাদা বা আর্থিক সুবিধা পাওয়ার আশায় কেউ কেউ বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়েন। অল্প বয়সে বিয়ে, ২০ বছরের আগে বিয়ে হলে পরবর্তী জীবনে অন্য সম্পর্কে জড়ানোর প্রবণতা তুলনায় বেশি। শৈশবের মানসিক আঘাত, ছোটবেলায় বাবা মায়ের কলহ বা অশান্ত পরিবেশে বড় হলে বড় হয়ে সম্পর্কের প্রতি অনিরাপত্তা তৈরি হয়। প্রতিশোধের মানসিকতা, অতীতে প্রতারিত হয়ে কেউ কেউ নতুন সম্পর্কে গিয়ে সেই প্রতারণাকে নীরব প্রতিশোধ হিসেবে বেছে নেন। অভ্যাসগত প্রতারণা, যারা একবার প্রতারণা করেছেন তাদের আবারও একই আচরণে জড়ানোর সম্ভাবনা তুলনায় বেশি। ডাক্তার ফারজানা রহমান দিনার মতে, যে কোনো সম্পর্ক দীর্ঘস্থায়ী করতে খোলামেলা যোগাযোগ, পারস্পরিক মনোযোগ এবং দৃঢ় প্রতিশ্রুতি প্রয়োজন। সম্পর্কের শূন্যতা সময়মতো বুঝে সমাধান না করলে সেই ফাঁক দিয়েই ঢুকে পড়ে পরকীয়ার মতো জটিল বাস্তবতা। আপনার মতামত কি? পরকীয়ার পেছনে সবচেয়ে বড় কারণ কোনটি বলে মনে করেন? কমেন্টে জানান। এমন তথ্যভিত্তিক ও বিশ্লেষণধর্মী ভিডিও পেতে বাংলা ইনফোল্যাব সাবস্ক্রাইব করুন।